রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর প্রক্রিয়াটা তো দীর্ঘদিন থেকে চলছে। এই চাপটা কিন্তু হাসিনা চলে যাওয়ার পর থেকেই ছিল। আজকে প্রায় 24, 25, 26 প্রায় 3 বছর থেকে চলছে কিন্তু ঘটনাটা। এটা শুধু সময়ের একটা ব্যাপার ছিল, উনি আজ যাবেন কাল যাবেন। আর এখন ঘটনাটা হচ্ছে কি, শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রবেশ করার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই ঘোষণা যখন তিনি দিয়েছেন ইন্ডিয়ায়, তখন স্বাভাবিকভাবেই সরকার ব্যাপারটা নিয়ে ইন্টারনালি চিন্তা করেছেন। সরকার ভেবেছেন যে আওয়ামী লীগের নিযুক্ত প্রেসিডেন্ট তিনি অনেক কিছু করতে পারেন, অধ্যাদেশের বলে অনেক কিছু করতে পারেন, কারণ সংবিধান আগেরটাই আছে, কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। কাজে স্বাভাবিকভাবে সরকারের নিরাপত্তা মানে শাসন কার্য নিষ্কণ্টক করার জন্য তারা এটা মানে সিদ্ধান্ত নিছেন। স্বাভাবিকভাবেই আমি মনে করি এটা খুব হতবাক করার কিছু না, বরং আরও 2 বছর আগেই কিন্তু ওনাকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এখন এটার ইম্প্যাক্ট কী হতে পারে, মানে এটার মানে প্রতিক্রিয়া কী হতে পারে, সেটা নির্ভর করবে বিএনপির উপরে। বিএনপি কতখানি শক্ত অবস্থান থেকে রোল প্লে করতে পারে, ইন্টারনালি আমাদের দলগুলিকে কতখানি ডিল করতে পারে, সেটা নির্ভর করবে। না হলে কিন্তু এই ঘটনা নিয়ে আওয়ামী লীগ যদি আবার ঢুকে পড়ে দেশে, তাহলে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন দিকে যাবে, এটা একটা বিষয়। তো কাজে প্রেসিডেন্ট উনি পদত্যাগ করা এটা তো 2 বছর আগের কাহিনী ছিল, বরং আমি মনে করি দেরি হয়েছে। আসলে আমি মাদ্রাসার বিরুদ্ধে কাজ করছি না, এটা সম্পূর্ণ ভুল কথা। ওনারা আসলে দুর্ভাগ্যজনক, ওনারা আমার বিরুদ্ধে তারা নেমেছেন। আপনি দেখতে পাবেন না কোথাও কিন্তু আমি মাদ্রাসা বলৎকার, শিশু নির্যাতন বা নারী নির্যাতন এগুলো নিয়ে অন্যরা যেভাবে জিনিসগুলোকে হাইলাইট করার চেষ্টা করছে, আমি কিন্তু কখনো, আমাকে যতই প্রশ্ন করা হয় আমি বলতেছি যে এই নৈতিক অবক্ষয়, নৈতিক অধপতন এটা টোটাল জাতিগত ব্যাপার হয়ে গেছে এখন। তো কাজে এটা আমি খামোখা কেন এই ইস্যুটা নিয়ে আমি মাদ্রাসার বিরুদ্ধে লাগবো। আমি যেটা বলেছি, আমার পয়েন্টটা কিন্তু অন্য জায়গায়। আমি বলেছি আল্লাহর রসুলের, আল্লাহর দিনের যদি বিনিময় নেওয়া হয়, তাহলে সেটা আল্লাহ বলছেন আগুন খাওয়া। 1, 2 ধর্মের নামে যদি অধর্ম চলে, ধর্মকে ব্যবহার করে যদি স্বার্থ উদ্ধার করে, লোক দেখানো ধর্ম হয়, তখন সেখানে অন্যায় হবে, অরাজকতা হবে। আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কথা বলছি, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলছি, একমাত্র আল্লাহর আনুগত্যের কথা বলছি, ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি। এটা নিয়ে তারা আমার বিরুদ্ধে আমাকে কাফের, নাস্তিক, মুরতাদ, শয়তান, ইয়াহুদি দালাল ইত্যাদি ফতোয়া দিচ্ছে, হামলার পায় তারা করছে। এমনকি ঢাকায় একজন দেখলেন জবাই করার হুমকি দিচ্ছে। আচ্ছা, আমি কিন্তু বেসিক্যালি মাদ্রাসার বিরুদ্ধে আমার তো কোনো স্ট্যান্ড না, এটা আমি বারবার বলেছি। কিন্তু তারা, তাদের মধ্যে একটা গোষ্ঠী অহেতুক অনর্থক, তারা আমাদের বক্তব্যকে জনগণের কাছে পৌঁছায় মানে যেন না পৌঁছাইতে পারে, সেটার জন্য তারা এ ধরনের একটা মিথ্যা প্রচার চালাচ্ছে।